প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস সেটআপ দিতে হয়। সাধারণত অফিসিয়াল পারপাজে আমরা যখন কাজ করতে চাই তখন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজন হয়ে দাঁড়ায়। তো অনেকেই সেসব আর কি সেটআপ দিতে পারেন না। তো আজকে তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা, আশা করি আপনাদের সবার উপকার হবে। আর যদি উপকার হয় প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি যে কিভাবে আমরা অফিস সেটআপ দিব আর কি। তো ঠিক আছে, শুরু হোক। আমি অফিস 2007 সেটআপ দিচ্ছি আর কি। প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো খুবই সিম্পল। অফিস 2007 ফোল্ডারটাতে সেটআপ এক্সি যে ফাইলটা, এটা আমাকে ক্লিক করে সেটআপ ইনস্টল প্রক্রিয়া চালু করতে হবে। ইয়েস, কি যাচ্ছে দেখুন, এখানে ভ্যালিডেশন কি নামে একটা টেক্সট ফাইল আছে, সেটা আমি ওপেন করলাম, কপি করব, পেস্ট। ওকে, সবুজ সাইনটা আমাকে প্রমাণ করতেছে যে আমার সিরিয়াল কি ওকে আছে। কন্টিনিউ। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দিস এগ্রিমেন্ট চেকবক্স, চেক করলাম, কন্টিনিউ, ইনস্টল নাও। এই প্রক্রিয়াটাতে সম্পূর্ণ হতে একটু সময় লাগে। তো এটা সম্পূর্ণ হলে আমাদের অফিস প্রোগ্রাম আমরা এই প্রক্রিয়াটা ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে, আমরা আবার ফিরে এসেছি। তো ইনস্টলেশন সম্পূর্ণ হয়েছে, এখানে সম্পূর্ণ হওয়ার পর ক্লোজ বাটন ক্লিক করবেন। আমাদের মোটামুটি ইনস্টলেশন হয়ে গেছে। এখন আমরা কিভাবে ওয়ার্ড, এক্সেল কিভাবে টাইপ করব সেটা দেখব। প্রথমে প্রোগ্রাম থেকে অল প্রোগ্রামস, এখান থেকে মাইক্রোসফট অফিস, এখানে দেখুন যে আমাদের সকল প্রোগ্রামগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস, আরও আছে গ্রুপ, ইনফোপাথ, ওয়াননোট, আউটলুক, এগুলোর এক একটা প্রোগ্রামের এক একটা কাজ আর কি। তো ওয়ার্ড সাধারণত আমরা যে ওয়ার্ড ফাইল অফিসিয়াল ডকুমেন্টগুলো করি সেগুলো এই সফটওয়্যারের মাধ্যমে করি আর কি। যেটাতে ক্লিক করলে ওপেন হবে। এখান থেকে আমরা টাইপ করা শুরু করি। তো এভাবে আমরা টাইপ করতে পারবো। তো এভাবে যে কোনো ডকুমেন্ট আমরা এখানে করতে পারবো। এটা হলো ওয়ার্ড। তারপরে যদি আমরা এক্সেল দেখি, এক্সেলে মূলত ক্যালকুলেশন করার জন্য সামারি শিট, ব্যালেন্স শিট, অ্যাকাউন্টেন্ট রিলেটেড ফর্মুলা, সকল প্রকার ক্যালকুলেশন করার জন্য এক্সেল শিট ইউজ করা হয়। তো যেমন ধরুন 5, 6, সাম করা হলো, এন্টার করলে টোটাল 5 আর 6 ক্যালকুলেট করে 11 দেখালো। এটা একটা ছোট একটা প্রোগ্রাম, অনেক বড় বড় ক্যালকুলেশন এই সফটওয়্যারের মাধ্যমে করা হয়। আপনি ইচ্ছা করলে সেভও করে রাখতে পারেন। সেভ করতে চাইলে সেভ বাটন ক্লিক করে একটা নাম দিতে হবে, আপনি সেভ করতে পারবেন। ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা পারবেন ইনশাল্লাহ। আর যদি কোনো প্রকার সমস্যা হয় আমাকে ইনশাল্লাহ ফিডব্যাক দিবেন, জানাবেন। ইনশাল্লাহ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়। আসবো আর একটি কোনো টিউটোরিয়াল নিয়ে আবার আপনাদের সামনে।